তাহলে তাহলে স্টুডেন্টস অফ ক্লাস 9, ওয়েলকাম টু আওয়ার ক্লাস টুডে in the pre-holy session. Thank you a lot for joining my class. Last week, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম নাউন নাউন থেকে ভার্ব কিভাবে করতে হয়, সেখানে বাই অ্যাডিং সাম প্রিফিক্সেস অর সাফিক্সেস। সেগুলো বলেছিলাম ইএন, ইফাই। তাড়াতাড়ি বসো স্টুডেন্টসরা, তাড়াতাড়ি বসো। স্টুডেন্টসরা প্লিজ প্লিজ টেক ইউর সিটস, তোমরা তাড়াতাড়ি বসে পড়ো। টেক ইউর সিটস। আচ্ছা, তোমরা একটু খাতা কলম এগুলো একটু বের করে নাও। তোমরা একটু খাতা কলম এগুলো রেডি করো। খাতা কলম একটু রেডি করো, সময় কম তো, সেই জন্য আমরা তাড়াতাড়ি শুরু করছি। খাতা কলম রেডি করো। গত সপ্তাহে আমরা যা পড়েছিলাম নিশ্চয়ই তোমাদের একটু স্মরণে আসছে। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে নাউন থেকে ভার্ব আমরা কিভাবে করব। নাউন শব্দকে, ইংলিশ ওয়ার্ড যেগুলো নাউন্স, সেখান থেকে আমরা ভার্ব ফর্মে কিভাবে নিয়ে যাব, তার জন্য আমরা নানা রকম ভাবে সেগুলো ডিসকাশন করেছি, এবং তোমরা সেগুলো খাতাতে নোটও নিয়েছো, খাতায় লিখে নিয়েছো, আমি দেখেছি। এখন যেমন আমি আবার একটু বলে নিচ্ছি, যেমন ইএন, হ্যাঁ এন, আইফাই বা ইফাই, আইজ, আইএসই অর আইজেডি, এগুলো যোগ টোগ করে সমস্ত যেমন লেট, যেমন টেবিল থেকে টেবুলেট, এইরকম ভাবে বেশ কিছু আমরা যেমন বিই, বিটা প্রিফিক্স, এগুলো যোগ করে আমরা ভার্ব ফর্ম শিখেছি। তাহলে আমরা সেখানে নাউনটা ছিল রুট ওয়ার্ড, আর ভার্বটা হচ্ছে আমরা যেটা পাচ্ছি, তাই তো। আর আজকে করব উল্টোটা, ভাইস ভার্সা। আজকে প্রথমে দুটো ঘর কেটে নাও। আমরা রুট ওয়ার্ডটা বলবো ভার্ব, লিখে নাও ভার্ব। একটা ঘর কাটো ভার্বের, ভার্ব। আর দ্বিতীয় ঘরটা কাটো নাউন। তাহলে একটা ভার্বের কলাম, একটা নাউনের কলাম, এই দুটো কলাম তৈরি হচ্ছে। একটা ভার্বের কলাম, একটা নাউনের কলাম। ওকে। এখন ভার্ব মানে তোমরা নিশ্চয়ই তোমরা জানো যে অ্যাকশন, অর্থাৎ টু ডু সামথিং, করা, তাই না, ক্রিয়াপদ। আর এটা কি ভার্ব, আমরা ভার্ব, আবার সে ভার্বের কখনো কখনো আবার বিশেষ্য পদ হতে পারে, নাউন হতে পারে। কিন্তু কিভাবে হবে? ভার্বটা তো আর নাউন হতে পারে না। ভার্বকে রূপান্তর করতে হবে, তবে সেটা নাউনে তৈরি হবে। তো কিভাবে, তার কতগুলো টেকনিক আছে। সেই টেকনিকটা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তা তোমাদের কে বারবার বলছি যে তোমরা খাতায় একটু লিখে নাও, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আজকের বিষয়টাও হচ্ছে এই একই, যে আমরা যখন এই ভার্ব থেকে নাউন করছি, আমাদের এখানেও কিন্তু ওই প্রিফিক্স এবং সাফিক্সের ব্যবহার হবে। প্রিফিক্স এবং সাফিক্সের ব্যবহার হবে। এগুলো তুমি যদি মনে রাখো, তাহলে তুমি খুব চটপট তুমি ভার্ব থেকে নাউন ফর্মে তুমি তৈরি করতে পারবে। ঠিক আছে, লেট মি স্টার্ট। আচ্ছা, প্রথমে লেখো অ্যাকসেপ্ট। ভার্বটা লেখো অ্যাকসেপ্ট, দেখো এ ডাবল সি ইপিটি, অ্যাকসেপ্ট হয়েছে। এটা ভার্ব, এটা নাউন হবে অ্যাকসেপ্টেন্স। দেখো এ ডাবল সি ইপি টিএনসিই, অ্যাকসেপ্টেন্স। তো দেখা যাচ্ছে যোগ হলো কি, এর সঙ্গে অ্যাড করলাম কি, এ এন সি ই, এটা হচ্ছে সাফিক্স, এ এন সি, অ্যান্স। এই অ্যান্সটা অ্যাড করে একটা নাউন ফর্ম তৈরি হলো। অ্যাকসেপ্ট ইজ দ্য ভার্ব, নাউন ফর্ম হচ্ছে অ্যাকসেপ্টেন্স। ওকে। নাম্বার টু, অ্যাচিভ। দেখো অ্যাচিভ, স্পেলিং বলো, এ সি এইচ আই ইভিই, অ্যাচিভ। ইটস এ ভার্ব ফর্ম। অ্যাচিভ মানে কোনো কিছু করা, পাওয়া, অ্যাচিভ করা, অর্জন করা, যাকে বলে অর্জন করা, অ্যাচিভ করা। এখন এটা তো ক্রিয়াপদ, ভার্ব। এখন
অর্জন যদি বলি নাউন, তাহলে অ্যাচিভমেন্ট, তাহলে অ্যাচিভমেন্ট হবে। লেখো অ্যাচিভ, লেখো তার সঙ্গে অ্যাড করো MENT, MENT, অ্যাচিভমেন্ট। এই শব্দটা নাউন হলো। তাহলে অ্যাচিভ মানে যদি অর্জন করা হয়, তাহলে অ্যাচিভমেন্ট মানে অর্জন। যেমন অ্যাচিভমেন্ট অফ ফার্স্ট র্যাঙ্ক অফ দ্য বয় প্লিজড মি। ছেলেটা ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করেছে, এটা আমাকে খুব খুশি করেছে। আবার আমি এটাও বলতে পারি, আই অ্যাম প্লিজড বিকজ দ্য বয় অ্যাচিভড ফার্স্ট র্যাঙ্ক। এখানে ভার্ব হয়ে গেল, অ্যাচিভটা ভার্ব। আবার নাউন করলাম অ্যাচিভমেন্ট। এই ব্যবহারগুলো তোমাকে শিখতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে। তাহলে তুমি লিখতে পারবে। ইউ ক্যান রাইট, আমি আবারও বলছি, ইউ ক্যান রাইট, ইউ ক্যান রিড, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তোমার টেক্সট বইতে তোমাদের যে মধ্য শিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল, যে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তোমাদের যে বই দিয়েছেন, সেখানে তুমি দেখতে পাচ্ছ বেশ কিছু শর্ট স্টোরি আছে, কিছু পোয়েমস আছে, কবিতা আছে, আছে তো। তো সেগুলো তো কিসে লেখা? ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সেখানে এই নানান রকম শব্দের ফর্ম আছে, ভার্ব ফর্ম, নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, এগুলো রয়েছে। আমরা এখন অ্যাডজেক্টিভের আলোচনায় আসিনি। এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে যে এই যে ধরো ভার্ব, এই ভার্বটাকে চেঞ্জ করা যায় নাউনে। আবার ধরো যেটা নাউন ফর্ম, সেটাকে আবার চেঞ্জ করা যায় ভার্ব ফর্ম। তার জন্য কতগুলো টেকনিক তোমাকে জেনে রাখতে হবে। এই টেকনিক গুলো তোমাকে ইউ মাস্ট মাস্টার। তোমাকে এগুলো জানতে হবে। ইফ নট, যদি না পারো, যদি তুমি না করো, তাহলে ইউ উইল বি উইক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তোমার তাহলে ইংরেজি ভাষার ক্ষেত্রে দক্ষতাটা কমবে। সেই জন্যই তোমরা এখন নিচু ক্লাসে আছো, নবম শ্রেণী। এরপর তোমরা দশম শ্রেণীতে উঠবে, ক্লাস 10-এ আগামীবার। এই করে করে হায়ার এডুকেশনে যাবে। তুমি দেখবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যবহার তোমার প্রতি পদে পদে হচ্ছে। যে কোনো ক্ষেত্রে তোমার ইংরেজি ভাষার ব্যবহার বেড়ে যাবে, যত দিন যাবে বেড়ে যাবে। নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছো, এখন ইন্টারনেট সব ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তোমার বেশিরভাগই দেখা যাচ্ছে তোমার ডিজিটাল যা লেখাপড়া লার্নিং, সব ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তোমার মেডিকেল লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইঞ্জিনিয়ারিং লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তুমি আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে চাও, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তুমি টাইপোগ্রাফি নিয়ে তুমি পড়াশোনা করতে চাও, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তুমি যা কিছু পড়াশোনা করতে যাও হায়ার এডুকেশন, হ্যাঁ, বিয়ন্ড দ্য কোর সাবজেক্টই বা বলবো না কেন, ফিজিক্স, কেমিস্ট্রি, এসব ভালো রেফারেন্স বই সব রিটেন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো সেখানে দেখবে কখনো ভার্ব, কখনো নাউন, কখনো নাউন, কখনো ভার্ব ব্যবহার হচ্ছে একই শব্দ। তার কতগুলো টেকনিক। তা আমি তোমাদের চেষ্টা করছি, যদি তোমরা অ্যাটেনশন দাও, যদি তোমরা মন দাও, তাহলে তোমরা শিখতে পারবে। এটাই আমার পক্ষ। আচ্ছা, এবার দেখো, আমরা দুটো শব্দ বলেছি। প্রথমে বলেছি অ্যাকসেপ্ট, তারপরটা বলেছি অ্যাচিভ। নেক্সট লেখো 3 নম্বর, অ্যাক্ট। লেখো ACT, অ্যাক্ট। এটা ভার্ব। এর নাউন হবে অ্যাকশন, অ্যাকশন, TION। তাহলে এখানে শান অ্যাড করলাম, মানে বা ION অ্যাড করলাম, ইয়ান, অ্যাকশন। এই ইয়ানটা অ্যাড করলেই নাউন হয়ে গেল। ঠিক আছে? যেমন ডোনেট, লেখো আরেকটা, লেখো ডোনেট, DONATE, ডোনেট। এটা ভার্ব, এটাকে নাউন করো। ডোনেশন, ION অ্যাড করো, DONATION, ডোনেশন। তারপর দেখো আরেকটা অ্যাড, ADD। অ্যাড মানে কি? সংযোগ করা, যোগ করা। তাহলে এর বিশেষ্য পর নাউন হবে যোগ। তা যোগের ইংরেজি কি হবে? তোমরা যেটা করো, অ্যাডিশন। স্পেলিংটা লেখো, অ্যাডিশন, লেখো ADDITION।
TION, অ্যাডিশন। এই শান সাউন্ড থাকা মানেই নাউন। আচ্ছা, তারপর দেখো আরেকটা, দেখো অন্য একটা শব্দ, অ্যাডভার্টাইজ। দেখো অ্যাডভার্টাইজ, ADVERTISE, বিজ্ঞাপন দেওয়া। ইট ইস এ ভার্ব, ইট ইস এ ভার্ব। নাউন করলাম, এটা অ্যাড করো। আগে পুরো শব্দটা লেখো, অ্যাডভার্টাইজ, অ্যাড করো, MENT, মেন্ট। তাহলে কি হলো? অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট হলো। নেক্সট লেখো এগ্রি, AGR, এগ্রি। দেখো এগ্রিমেন্ট। নেক্সট লেখো অ্যালাউ, ALLOW, অ্যালাউ। অ্যালাউ মানে অনুমতি দেওয়া। তাহলে অনুমতি কি হবে? অনুমতির ইংরেজি তো অ্যালাউ হবে না। আমি তোমাকে অনুমতি দিচ্ছি, আই গিভ ইউ অ্যালাউ হবে না, সেখানে আই অ্যালাউ ইউ হবে, এটা ভার্ব। কিন্তু আমি তোমাকে অনুমতি দিচ্ছি, আই গিভ ইউ অ্যালাউয়েন্স, অ্যালাউয়েন্স। লেখো অ্যালাউ, স্পেলিংটা লেখো, তার সঙ্গে অ্যাড করো ANCE, ANCE, অ্যালাউয়েন্স। নেক্সট লেখো, নেক্সট লেখো অ্যাপ্লাই, অ্যাপ্লাই, APPLY, অ্যাপ্লাই একটা ইটসেলফ ভার্ব। তাহলে নাউন করতে গেলে কি হবে? আমি অ্যাপ্লাই, আমি অ্যাপ্লাই করতে চাই, বা আমি আমি তাকে অ্যাপ্লাই করলাম, আই অ্যাপ্লাইড টু হিম, এটা ভার্ব হয়ে গেল। কিন্তু আমি যদি বলি আমি তার কাছে একটা আবেদন জানালাম, তাহলে তো আবেদনটা এটা নাউন হয়ে গেল। তখন কি হবে? আই গেভ হিম অ্যান অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন। দেখো অ্যাপ্লিকেশন, APPLICATION, এটা নাউন হলো অ্যাপ্লিকেশন। অ্যাপ্রুভ, APPROVE, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ এটা হচ্ছে তোমার ভার্ব ফর্ম। অ্যাপ্রুভ হচ্ছে এটা ভার্ব ফর্ম। এটাকে নাউন করো, অ্যাপ্রুভ্যাল। এটা অ্যাল যোগ করো, AL, অ্যাল যোগ করো, অ্যাপ্রুভ্যাল। তারপর লেখো অ্যাপয়েন্ট, APPOINT, অ্যাপয়েন্ট। এটা অ্যাড করো মেন্ট, অ্যাপয়েন্টমেন্ট, MENT, অ্যাপয়েন্টমেন্ট, APPOINTMENT, অ্যাপয়েন্টমেন্ট। তারপর লেখো অ্যারাইভ, ARRIVE, অ্যারাইভ এটা ভার্ব, নাউন হবে অ্যারাইভ্যাল, অ্যারাইভ্যাল, অ্যাল যোগ করলাম, AL। নেক্সট লেখো কম্পেয়ার, COMPARE, কম্পেয়ার। এটার নাউন হবে কম্প্যারিজন, COMPARISON, কম্প্যারিজন। তারপর লেখো চুজ, এটা আলাদা, ইন্টারনাল চেঞ্জ হচ্ছে, চুজ, CHOOSE, এটা নাউন হয়ে যাবে চয়েস, নাউন হবে চয়েস। যেমন দেখো বিট্রে, লেখো বিট্রে, BETRAY, বিট্রে, এটা ভার্ব। এটাকে নাউন করব, তাহলে অ্যাড করো AL, হলো। আর একটা লেখো অ্যাটেন্ড, ATTEND, অ্যাটেন্ড।
এটাকে নাউন করো, অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ড বানানটা লেখো, অ্যাড করো ANCE। তাহলে অ্যান্সটা হচ্ছে সাফিক্স। সাফিক্স মানে যেটাকে বলা হয় অনুসর্গ। তোমরা বাংলা ব্যাকরণে পড়ছো, সাফিক্স মানে অনুসর্গ। আর প্রিফিক্স যেটা, সেটা হচ্ছে বাংলা শব্দ উপসর্গ। শব্দের আগে যোগ হয় উপসর্গ, শব্দের পরে যোগ হয় অনুসর্গ, দিয়ে একটা নিউ ওয়ার্ড তৈরি হয়, একটা নতুন শব্দ তৈরি হয়। তা আমাদের আজকের আলোচনা হচ্ছে ভার্ব থেকে নাউন কি করে করব। তুমি দেখতে পাচ্ছ যে বেশ কিছু ক্ষেত্রে তোমার এই শেষে, শব্দের শেষে একটা যোগ হচ্ছে, একটা করে কম্পোনেন্ট যোগ হচ্ছে, এলিমেন্ট যোগ হচ্ছে, এগুলোকে বলা হয় সাফিক্স। সাফিক্স যোগ হচ্ছে, SUFFIX। ক্লিয়ার? যেমন এক্ষুনি বললাম তোমাকে, কি বললাম, অ্যাটেন্ড, ATTEND। তাহলে এটা নাউন কি হবে? অ্যাটেন্ডেন্স। দেখো, অ্যাটেন্ডেন্স, ATTENDANCE, অ্যাটেন্ডেন্স। ঠিক আছে? আরেকটা লেখো, যেমন দেখো আরেকটা অ্যাসিওর, ASSURE। দেখো, ASSURE, হ্যাঁ, ASSURE, অ্যাসিওর। অ্যাসিওর থেকে অ্যাসিওরেন্স, ASSUR হচ্ছে ASSURANCE। এই যে এন্স যোগ হলো, এন্স, এটাই সাফিক্স। তুমি এইভাবে শব্দ তৈরি করার ইচ্ছা তোমার যদি থাকে, তাহলে তুমি ঘরে বসে তুমি নানা রকম শব্দ তুমি তৈরি করতে পারবে। এবং ইংলিশ পেপার টেপার একটু দেখলে, বা তোমাদের যে ইংরেজি বই টইগুলো আছে একটু ঘাটাঘাটি করলে দেখবে, এইরকম এন্স যোগ করে, শান যোগ করে, এশান যোগ করে, মেন্ট যোগ করে, অ্যাল যোগ করে, ইজিন যোগ করে অনেক নাউন তৈরি হচ্ছে। এবং এইভাবে তুমি শয়ে শয়ে শব্দ, নতুন নতুন শব্দ তুমি তৈরি করতে পারবে। এবং সেখানে তোমার ভোকাবুলারি বাড়বে, তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহারের ক্ষেত্রে অনেক স্বাচ্ছন্দ্য আসবে। সুতরাং এগুলোকে প্র্যাকটিস করতে হবে। শুধু একদিন এই ক্লাস করে, এই বিবেক বিষয় ক্লাস করে খাতায় লিখে নিলে হবে না। ইউ হ্যাভ টু প্র্যাকটাইজ অ্যাট হোম। তোমাকে বাড়িতে তোমাকে এগুলোকে অভ্যাস করতে হবে, চর্চার মধ্যে থাকতে হবে। তোমাদের যিনি মাস্টারমশাই আছেন, তোমাদের স্যার আছেন, ম্যাডাম আছেন, তাদেরকে বলবে যে আমাদেরকে একটু বলুন, আমরা পারি কিনা দেখি। দেখবে খুব মজা লাগবে যে কিভাবে নাউন দিন কতগুলো ভার্ব করব, বা ভার্ব দিন আমরা নাউন তৈরি করব। এই যে খেলা, ইট ইস এ কাইন্ড অফ গেম। এই গেমটা যদি তোমরা ঠিকঠাক করতে পারো, বন্ধুদের মধ্যেও করতে পারো, হ্যাঁ, বাড়িতে বাবা মার সঙ্গে দাদা করতে পারো, তো দেখবে ইট উইল বি ভেরি ফাইন, ভেরি ফাইন। দেখবে দিন দিন তোমার ডেভেলপমেন্ট হবে ইন কমান্ডিং, ইন মাস্টারিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ইংরেজি ল্যাঙ্গুয়েজটা তোমার শিখতে খুব সুবিধা হবে। হুম। আচ্ছা, এবার দেখো আরেকটা বলছি, খুব সুন্দর শব্দ, কম্পেল। দেখো, COMPEL, কম্পেল। কম্পেল মানে, জানো কি কম্পেল একটা ভার্ব? কম্পেল মানে বাধ্য করা, বাধ্য করা। তাহলে বাধ্য নাউন হতে পারে, বাধ্যবাধকতা। কি হবে? কম্পালশন। দেখো, COMPULSION, ব্যাস, সঙ্গে সঙ্গে এটা নাউন হয়ে গেল। কম্পেল থেকে কম্পালশন। আর একটা দেখো, কমপ্লিট। দেখো, কমপ্লিট, COMPLETE, কমপ্লিট। এটাকে যেই তুমি নাউনে করবে, তাহলে কমপ্লিশন, COMPLETION, কমপ্লিশন। এখানে শান যোগ করলাম, TION, সঙ্গে সঙ্গে এটা নাউন হয়ে গেল। কমপ্লিট, কমপ্লিশন, কম্পেল, কম্পালশন, কি সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। আর একটা শব্দ লেখো, কনফাইড। কনফাইড মানে কাউকে বিশ্বাস করা,
FIDE, কনফাইড। বিশ্বাস তাহলে কি হবে? এটা নাউন। তোমাদের কাছে তো মাইক্রোফোন নেই, বলতে পারবে না, তাহলে আমি শুনতে পেতাম। যদি মাইক্রোফোন থাকতো তাহলে শুনতে পেতাম। আছে মাইক্রোফোন? তাহলে বলো, কনফাইডেড নাউন কি হবে? বলা যাবে? এনিওয়ান। বসে বলো, বসেই বলো, কোনো অসুবিধা নেই, বসে বসেই বলো। বলা যাবে? বিশ্বাস, কনফাইডেড নাউন হবে বিশ্বাস, বলতে পারবে না? চেষ্টা করো। কেউ বলবে? এনিওয়ান? লেখো। পারবে না। কনফিডেন্স, কনফিডেন্স, কনফিডেন্স। CONFIDENCE। একটা লেখো, কনসিডার। একটা শব্দ, কনসিডার। এটা ভার্ব, এটা নাউন করা যাবে কি? এনিওয়ান কেউ বলতে পারবে কনসিডার? বলা যাবে? স্যার, স্যার কনসিডারেশন। কনসিডারেশন, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখানে এখানে, হ্যাঁ, এখানে তাহলে কোন সাফিক্সটা যোগ হলো? হ্যাঁ, কোন সাফিক্স যোগ শন। হলো? শন। এশন, এশন, এশন। ATION, দেখো। কনসিডারেশন, দেখো, কনসিডার, তার সঙ্গে ATION, এশন। তাহলে কনসিডারেশন। যেমন ডোনেট, কি করেছো? ডোনেট থেকে ডোনেশন, তাই তো? তাই তো, ডোনেট থেকে ডোনেশন। যেমন তুমি অ্যাডমায়ার থেকে কি করেছো? বলো, অ্যাডমায়ার থেকে যোগ করো, এশান যোগ করে বলো, বলো। অ্যাডমায়ারের সঙ্গে এশান যোগ করে বলো, কি হলো? বলো, বলো। অ্যাডমিরেশন, অ্যাডমিরেশন, নাউন হয়ে গেল। এইটাই হচ্ছে মজা। যে বন্ধুরা তোমার আছে, অনেকে দেখছি হয়তো তারা হেজিটেট করছে বলতে, বা লজ্জা পাচ্ছে, ইতস্তত বোধ করছে। ইতস্তত বোধ করার কিছু নেই। তুমি রেসপন্স দিতেই পারো, দেবে। যে ঠিক হলে ভালো, ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, তাতে অসুবিধা কি আছে? তবেই তো আমরা শিখতে পারবো, তাই না? আমরা যদি ভুল না হয় তাহলে আমি শিখবো কি করে? তোমাকে এগুলো একটু বুঝতে হবে। আর তোমরা যারা ক্লাসরুমে আছো সবাই যে সেম মেরিট তা তো নয়। একটু পিছিয়ে পড়া, একটু ভালো, তার চেয়ে একটু ভালো, তার চেয়ে একটু কমা, এরকম সবাই মিলেমিশে আছে। এটা হতেই পারে। তো এগুলো যদি চেষ্টা করো তাহলে দেখবে ইউ উইল গেট রেজাল্ট। যেমন আমার ভালো লাগলো যে তুমি বললে, এই যে এশান যোগ করেছো, এই যে শিখেছো, এই যে এশান, এই যে এন্স, শান, অ্যাল, এই যে সাফিক্স গুলো যোগ করে করে নতুন করে শব্দ তৈরি করার একটা খেলা। এটা একটা গেম। এটা তোমরা বাড়িতেও করতে পারো। তোমার ক্লাসরুমে যখন ফাঁকা থাকছে ক্লাস, তোমার বন্ধু বান্ধব মিলে একসঙ্গে করতে পারো, ইংরেজি শব্দ নিয়ে কি করে করা যায়, কোনটা ভার্ব কোনটা নাউন, কোনটা নাউন কোনটা ভার্ব, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তারপর সেগুলোকে ট্রান্সফর্ম করতে হবে, ফ্রম ভার্ব টু নাউন, ফ্রম নাউন টু ভার্ব। ইট উইল বি এ ভেরি গুড প্র্যাকটিস, এ ভেরি হেলদি প্র্যাকটিস ফর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়েল। এটা করলে ভালো। শুধুমাত্র ওই রিডিং পড়লে আর এই কোশ্চেন আনসার করলে, ওই মুখস্থ করলে হবে না। এটা মুখস্থ শুধু করলে হবে না। এই টেকনিক গুলো তোমাকে ইউ হ্যাভ টু রিমেম্বার, একটু মাথায় রাখতে হবে, এন্ড ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। এই যে অ্যাপ্লাই বললাম, এই অ্যাপ্লাই নাউন কি হবে? অ্যাপ্লাই নাউন ফর্ম কি হবে? চট করে বলো, অ্যাপ্লাই নাউন ফর্ম কি হবে? বলো। অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন। নাইস, ভেরি গুড, ঠিক আছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, এবারে আমি আরেকটা কথা বলি। লেখো, লেখো, বলছি। উম,
ক্রিটিসাইজ, CRITICISE। এটা ইজম যোগ করো, ইজম, ISM যোগ করো তো, দেখো হয়ে যাবে। বলো তাহলে কি হলো এটা? ক্রিটিসিজম। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ বলো, CRITICI, আবার বলছি CRITICISM, ক্রিটিসিজম, সমালোচনা। এটা নাউন হয়ে গেল। আর একটা লেখো, ডিফেন্ড, DEFEND, DEFEND, ডিফেন্ড। ডিফেন্ড মানে কিছু রক্ষা করা, কিছু গার্ড করা, ডিফেন্ড করা। তাহলে নাউন করা হবে ডিফেন্স। লেখো DEFENCE, ডিফেন্স। এবার একটা শব্দ লেখো ডেস্ট্রয়। লেখো ডেস্ট্রয়। এটা নাউন কি হবে? বলো, এনিওয়ান? বলো, মাইক্রোফোনটা নিয়ে বলো না, চেষ্টা করো। ডেস্ট্রয় মানে কি? নষ্ট করা, ধ্বংস করা। এটা ক্রিয়াপদ, ভার্ব। এর নাউন কি হবে? একটা ইয়ে যোগ করতে হবে, তোমার কি বলে, সাফিক্স যোগ করতে হবে। তাহলে TION টা যোগ করো, শান যোগ করো, দেখো হয়ে যাবে। দেখো, শানটা যোগ করে বলো। হ্যালো, আরে এনিওয়ান ট্রাই, শান যোগ করে বলো। তুমি কোনো কথাই বলছো না। Destruction. না, ডিস্ট্রাকশন। এই জন্যই জিজ্ঞেস করেছি। এটা ডিস্ট্রয়শন হবে না, একটু ইন্টারনাল চেঞ্জ হবে। ডিস্ট্রাকশন, DESTRUCTION, ডিস্ট্রাকশন। এই যে ডিস্ট্রয়শন হলো না, তুমি ঠিকই বলেছো, ডিস্ট্রয়শন, তোমার কোনো ভুল নয়। ব্যাপারটা হচ্ছে কেন এটা ডিস্ট্রয়শন হলো না, কেন ডিস্ট্রাকশন হলো? এটার কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই চেঞ্জটা যখন হয়, তখন বাইরে একটা চেঞ্জ হয় আর শব্দের ভেতরে একটা চেঞ্জ হয়। এটাকে বলে ইন্টারনাল চেঞ্জ অর ইনার চেঞ্জ। কথাটা বুঝেছো? তাহলে ডিস্ট্রয়শন হলো না, ওটা হয়ে গেল ডিস্ট্রাক্ট। এটা ইনার চেঞ্জ হয়েছে, আর বাইরে যোগ হয়েছে শান। এটাও একটা পদ্ধতি, এটা হয়ে যায়, এটা তোমার, এটার কোনো নিয়ম নেই। ইন্টারনাল চেঞ্জ যখন হচ্ছে, এটার কোনো নিয়ম আমরা বলতে পারবো না। এটা ব্রিটিশদের ভাষা, ইউরোপিয়ান যারা মাস্টার্স, যারা ওদের ইংলিশ পিপল, হ্যাঁ, ব্রিটিশ আইল্যান্ডের ভাষা। হ্যাঁ, তা ওদের এইটাই হচ্ছে ওদের মানে রীতি। তা এটা আমরা ইন্ডিয়ানসরা, আমরাও এই ভাষা এইভাবে শিখছি। আমরা ইন্ডিয়ান কেন, ইন্ডিয়ানসরা, আদার এশিয়ান কান্ট্রিজে যারা আছে স্টুডেন্টসরা, হ্যাঁ, তারা সবাই এইভাবেই শিখছে। দুটো দুটো চেঞ্জ হয়, একটা ইন্টারনাল চেঞ্জ, একটা আউটার চেঞ্জ। একটা বাইরে হয়, একটা ভেতরে হয়। কখনো কখনো শুধু ভেতরের চেঞ্জটাই হয়ে যায়। হ্যাঁ, এর আগেও তোমাদের আমি বলেছি, এগুলো খুব ইন্টারেস্টিং। এগুলো কিন্তু কোনো নিয়ম নেই, এটার কোনো নিয়ম নেই। এটা তোমাকে ওই একটা রপ্ত করতে হবে, যত বেশি পড়বে ইংলিশ, ইংলিশ কোনো রাইটিং, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ ক্যাপচার, দ্য মোর ইউ লার্ন, তত বেশি তুমি শিখতে পারবে। এটা তোমার একটা কি বলবো, একটা অপটিক্যাল প্র্যাকটিস হবে। হ্যাঁ, তোমার একটা অপটিক্যাল প্র্যাকটিস হবে, এবং তোমার একটা অডিও প্র্যাকটিস হবে, শোনা এবং দেখা, আর বলা, মুখে বলা, ওরাল প্র্যাকটিস হবে। তবে ইউ ক্যান লার্ন ল্যাঙ্গুয়েজ। এটা তো ম্যাথমেটিক্স নয়, অঙ্ক নয়, ফিজিক্স নয়, কেমিস্ট্রি নয়, বায়োলজি নয়, ইটস ল্যাঙ্গুয়েজ। তোমাদের ক্লাস হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্লাস। আর এই ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে আমরা গল্প লিখি, কবিতা লিখি, আমরা ছড়া লিখি, লিমেরিক লিখি, ননসেন্স রাইম লিখি, নাটক লিখি, তাই না? আমাদের বাংলা যেমন ভাষা, আমার ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে মূল উপাদান। সেগুলোকে এক জায়গায় করে
আমরা গল্প, কবিতা, নাটক লিখছি। তাহলে এই ল্যাঙ্গুয়েজটা যদি কারেক্ট হয়, যদি ঠিকঠাক হয়, তাহলে তোমার লেখাটা সুন্দর হবে। সেজন্য এগুলো একটু শিখতে হবে, সেটা চেষ্টা করা হচ্ছে। এবং তোমরা মন দিয়ে শুনছো, আমি দেখতে পাচ্ছি, এটা ভালো লাগছে। ভেরি নাইস। এই জিনিসটা তোমাদের রাখতে হবে, কিপ অ্যাটেনশন। আমাদের ছোট্ট ক্লাস, সময় অল্প, তার মধ্যে আমরা যতটা পারবো একটু অ্যাটেন্টিভ হব। এদিক ওদিক তাকানোর কোনো দরকার নেই। আমি যেটা বলছি সেটা শোনো, আর যেটা লিখবার সেটা লেখো। এটাই তো ডিকটেশন, শ্রুতি লিখন, দুটো জিনিস কাজ করবে, তোমার মন আর আহ, কলম। কালি কলম মন, লিখবে তিনজন, তাই তো? তোমার কালি, তোমার কলম, আর তোমার মন। মনটা দিক। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারছো আমার কথা নাকি বুঝতে পারছো না? বুঝতে পারছো তো আমি কি হ্যাঁ বলছি? স্যার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কি? হ্যাঁ, এইভাবে চলো। যেমন দেখো, আরেকটা শব্দ বলি, ডিফাইন। লেখো, DEFINE। ডিফাইন মানে সংজ্ঞা নির্ধারণ করা। DEFINE। এটাকে নাউন করো। নাউন করা যাবে? পারবে কেউ? স্যার ডেফিনেশন। জোরে বলো। ডেফিনেশন। অন করো, মাইক্রোফোনটা অন করা হয়নি। ডেফিনেশন। হ্যালো, ডেফিনেশন স্যার। কি হলো? ওটা অন করা হয়নি মাইক্রোফোনটা। সুইচটা অন করো। ডেফিনেশন। ডেফিনেশন। শোনা যাচ্ছে না কেন? কি জানি, আমি শুনতে পাচ্ছি না তোমাদের কথা। ডেফিনেশন। তোমাদের কথা শুনতে পাচ্ছি না আমি। সরি, ভেরি সরি। তাহলে আমরা ডিফাইন থেকে এটা নাউনে হবে ডেফিনিশন। লেখো ডেফিনিশন, DEFINITION। তারপর লেখো ডিসকভার। ডিসকভার, ডিসকভার থেকে ডিসকভারি, ওয়াই যোগ হলো। ডিসমিস, DISMISS। ডিসমিস। ডিসমিস থেকে আমি নাউন করব, অ্যাল যোগ করো, অ্যাল যোগ করো, ডিসমিস্যাল। ডিসমিস্যাল। যেমন দেখো এন্ট্রি, সরি সরি, এন্টার, ENTER। এন্টার, এন্টার। এটা একটা ইন্টারনাল চেঞ্জ হবে, এটা কোনো সাফিক্স প্রিফিক্স হবে না। ইন্টারভেল। ইন্টারনাল চেঞ্জ হবে। এন্ট্রি, দেখো এন্ট্রি, ENTRY, এন্ট্রি। তাহলে এইভাবে আজকে আমরা অনেকটা আলোচনা করে নিলাম। হ্যালো। অলরেডি আমাদের ক্লাস আমরা শেষেই প্রায় করে ফেললাম। আমার খুব ভালো লাগছে, তোমরা সবাই মন দিয়ে শুনেছো। আমাদের যেটা বিষয়টা পড়লাম সেটা হচ্ছে ফরমেশন অফ নিউ ওয়ার্ডস, তাই তো? নতুন শব্দ তৈরি করার কৌশল। আগের দিন করেছিলাম নাউন থেকে ভার্ব, আজকে করলাম ভার্ব থেকে নাউন। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। মোর ইন আওয়ার নেক্সট উইক ক্লাস। থ্যাংক ইউ। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন?